বিকেল ৫টা। চলুন আপনাদের সঙ্গে নিয়ে একটি জায়গা থেকে ঘুরে আসি। আমিও আজকে এই প্রথম যাব। ৳১০ অটো ভাড়া দিয়ে পৌঁছে গেছি। যে জায়গাটি আসবো বলেছি এটি সেই বিখ্যাত চাইনিজ বৌদ্ধ মন্দির। আমার বাড়ি থেকে খুবই কাছে কিন্তু কোনোদিন আসিনি। বড় আশা নিয়ে এসেছিলাম কিন্তু এসে আশাহত। মন্দিরের গায়ে বিরাট তালা ঝুলছে। খুব সুন্দর ভিতরটা। একজন কেয়ারটেকার বললেন সকাল ৮টা থেকে ৯টা খোলা থাকে, তারপরে আর থাকে না। জানি না কোনোদিন আসতে পারবো কিনা। একটুখানি খোলা জায়গা থেকে যেটুকু দেখতে পারলাম আমিও দেখলাম, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। একজন বলল একটু এগিয়ে যান আর একটি সুন্দর মন্দির আছে, সেটি দেখে নিন। দেখুন চাইনিজ বুদ্ধ কি ভালো লাগছে। গেট একটা দরজার একটু ফাঁক দিয়ে এই সেই আরেকটি মন্দির। বাইরে থেকে দেখেই মনটা জুড়িয়ে গেল। বেশ অনেকটা পথ কিন্তু আমরা একসঙ্গে চলে এসেছি। জিজ্ঞাসাই করা হয়নি কেমন আছেন সবাই। দিনান্তে সব্বাইকে অনেক অনেক ভালোবাসা। চলুন মন্দিরের ভিতর ঢোকা যাক। মন্দিরের ভিতর ঢুকতে ঢুকতে মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওপর থেকে একটা হালকা গানের আওয়াজ আসছে, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান চলছে। ভিতরে ঢুকে রবি ঠাকুরের সেই লাইনগুলো খুব মনে পড়ছে। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শিশিরের উপর একটি শিশির বিন্দু। সত্যি তাই, আমাদের বাড়ির কাছাকাছি এমন অনেক সুন্দর জায়গা থাকে যেগুলো আমরা যাই না। আমরা ঠাকুর দর্শন করতে ভিড় ঠেলে সেই মন্দিরে যাব, আমাদের বিশ্বাস সেখানে না গেলে ঈশ্বর দর্শন হবে না। কখনো কখনো মনে হয় যারা অনেক পয়সা খরচ করে পাহাড়ে বা পশ্চিমবঙ্গেরই কোনো তীর্থস্থানে যেতে না পারেন, তাদের কাছে কি ঈশ্বর ধরা দেয় না? সেটা হতে পারে না। মন্দিরের দরজায় সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছি। দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে এখানে এসেই ফার্স্ট শিবলিঙ্গকে দেখলাম। শ্রাবণ মাসের আজকে সোমবার। কি সুন্দর করে নানা রকম ফুল দিয়ে সাজিয়েছে। একজন বললেন আজকে এই অবাঙালি একটা পরিবার এসছেন, এরা শিবের রুদ্রাভিষেক করেছেন। এরা এদের নতুন বৌমাকে নিয়ে, এটি একটি দুর্গা মন্দির যেটি আগে বলে নিই। এখানে রয়েছে রাম সীতা, এখানে মা দুর্গা আছে কিন্তু দুর্গা দশভুজা নন, এখানে মা শেরওয়ালি, আর আছে সংকটমোচন। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। আমার মনে হয় যেখানে পবিত্রভাবে নিত্য পুজো হয় আর যে ভক্ত আসে সে যদি অন্তরের ভালোবাসা নিয়ে আসে, তাহলে ঈশ্বর ঠিক সেখানে থাকবেনই। এই যে নতুন বউ, মনে মনে আমিও ওকে আশীর্বাদ করলাম, দশভুজার মতো তুমিও সংসার জীবনের সব নেগেটিভ দূর করে আনন্দে সংসার গুছিয়ে তোলো। মন্দিরের দরজা দিয়ে একটু বেরোতেই বারান্দায় দেখলাম, মনে হয় দুপুরের দিকেই শিবের রুদ্রাভিষেক হয়েছে। এখানে সেই শিবলিঙ্গকে যে সাজিয়েছে সেটি রয়েছে। আমিও একটু দেখলাম, আপনাদেরও দেখালাম। মনে হয় লিঙ্গের ওপর এটা বসানো ছিল, সেটি দেখার আমাদের সৌভাগ্য হয়নি। এই যে মা শেরওয়ালি, আমার ক্যামেরায় কীরকম আসছে আমি বলতে পারবো না, কিন্তু এত সুন্দর মূর্তি এবং মূর্তির অলংকার যে দু চোখ ভরে দেখেছি। জানতামই না দেখুন এত সুন্দর একটা মন্দির আছে। ওই যে বলে না ভগবান নিরাশ করে না। এসছিলাম একটা দেখব বলে, তার থেকে বেশি যেন পাওয়া হয়ে গেল আমাদের। এই যে এই পরিবারটি তাদের বৌমাকে নিয়ে এসছে, এরা এখানে দুর্গা স্তব পাঠ করছে। আমি ক্যামেরায় ফটো তুলছি, ওরা অবাকভাবে দেখছে। আবারও আসলাম সেই শিবলিঙ্গের কাছে, কি ভালো লাগছে আমার। এই যে সংকটমোচন এখানে রয়েছে, এখানে গোপাল সংকটমোচন। যে পরিবারটি এসছে তাদের মধ্যে একটি মেয়ে এসে জিজ্ঞাসা করলো আপনি ফটো তুলছেন কেন? আমি বললাম আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে। বললো আমরা সবাই দাঁড়াবো, একটু আপনি আমাদের ফটো নেবেন?
আমি বললাম কেন নেব না, এত খুশি হয়ে ওরা এসছে। এই যে ওরা সবাই একসাথে দাঁড়িয়েছে, এটি ওদের সেই নতুন বউটির পরিবার। কি মিষ্টি দেখুন মেয়েটিকে দেখতে, ছোট্ট বাচ্চা একটি মেয়ে। ওরা হয়তো জানতেও পারবে না আমার চ্যানেলে কত বন্ধুরা দূর দূরান্ত থেকে ওদের সবাইকে দেখছে। খুব ভালো লাগলো, সবার এত আন্তরিকভাবে আমাকে এসে বলল ফটোটা তোলার জন্য। এই যে বৌদি, যাকে নিয়ে আমি গেছিলাম, আমার আবদারের সঙ্গী বলতে পারেন। বৌদির শরীরটা ভালো না, বললাম চলো, তাই চলে আসলো। মন্দিরটি কিন্তু দেখেছেন খুব সুন্দর করে সাজানো। এবার মন্দির থেকে বেরিয়ে যাব। মন্দিরের এইখানে আসতেই দেখলাম কাছাকাছি আরেকটি মন্দিরও আছে। ওই যে আমরা এক জায়গায় গেলে পাশাপাশি আরেকটি মন্দির থাকলেই মনে হয় এখানে যাব না। আমরা অনেক সময় ওই মন্দিরটা রাস্তার ওপর, অনেক সময় বাসে যেতে যেতে আমি দেখি এই যে সেই মন্দিরটি, শ্রী করুণাময়ী মায়ের মন্দির। আমি কোনোদিন এই মন্দিরটিতেও আসিনি, তাই একবার ভাবলাম কাছাকাছি যখন আসলামই একটু দর্শন করে যাই। এই যে করুণাময়ী মা, এখানে শিব আছে আর রামকৃষ্ণ সারদা মার দেখলাম মূর্তি আছে। যেহেতু শ্রাবণ মাস, সেহেতু সব জায়গায় শিবলিঙ্গকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যারতি হয়ে গেছে। পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, দেখলাম ঠাকুরমশাই সন্ধ্যের ভোগ বাড়ছে। একবার আপনাদেরও দেখিয়ে দিই মন্দিরটা, আমারও আজকে প্রথম দর্শন করা। এই যে রাধাকৃষ্ণের মূর্তি। আকাশে প্রচুর মেঘ করেছে। বৌদিকে বলছি চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই, কখন আবার বৃষ্টি আসবে। এখন তো বৃষ্টির কোনো ভরসা নেই। সকালবেলা এক প্রস্ত বৃষ্টি হয়ে গেছে, বিকেলবেলা একটু ভালো দেখতেই দুজনে মিলে বেরিয়ে গেছি। বাড়ি চলে এসেছি, 10 মিনিটও হয়নি, ঝেঁপে বৃষ্টি এসছে। আমার দুপুরেই বিকেলের রান্না করা ছিল, কিন্তু বাড়ির সবার আবদারে খিচুড়ি বসালাম, কারণ এই বৃষ্টিতে নাকি ভাত রুটি খেতে ইচ্ছে করছে না। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি ফুটছে, আর ভাবছি একটু ভাজা করে নেব কিছু, আর ডিমের অমলেট। আমার হাজব্যান্ড অবশ্য ডিম খায় না। তো খিচুড়ির গন্ধ আর ফোড়নের গন্ধ আমার মেয়ের নাকে পৌঁছতেই মেয়ে এসে বলল রান্না হয়ে গেছে। মেয়ের এই কথাটা শোনার পর ওই যে বলে না, মুহূর্তগুলো একই থাকে, শুধু পাত্রপাত্রী পাল্টে যায়। আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমি না যৌথ পরিবারে বড় হয়েছি, ঠাকুমা, পিসি, কাকাদের মাঝখানে। এরকম কোনো এক বৃষ্টির দিনে তখন মাটির উনুনে মা খিচুড়ি রাঁধছে, মনে হতো কখনো মা খেতে ডাকবে। সেদিন যেন রাতটা অনেক স্লো চলছে মনে হতো, কেননা বাবা কাকারা যেহেতু অফিস থেকে আসতো, আগে বাবা কাকাদের খেতে দিত, পরে আমাদের ডাকতো, কেননা যত তাড়াতাড়ি খেতে দেবে আমাদের পড়া শেষ হয়ে যাবে। সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। মা তখন আর পড়ার বইয়ে মন থাকতো না, কখন মা খেতে ডাকবে। রান্না ফোড়ন দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। রাত্রি এখন 10টা বাজে। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না শেষ হয়ে গেলেই খেতে দিতে দিতে আমি ভিডিওর ক্যামেরাটা অফ করে দেব। এতক্ষণ আমি সেই অনুরোধটা কাউকেই করিনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সঙ্গে জুড়ে থাকবেন। ঘিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু টমেটো, আর একটা বাটির মধ্যে খুব অল্প মশলা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বেটে ফোড়নটা দিয়ে দেবো। আমি জানেন তো এই নিরামিষ খিচুড়িটা একটু পাতলা পাতলা ভাল লাগে। আমার মেয়েও খুব পাতলা খিচুড়ি পছন্দ করে। ভুনা খিচুড়ি ভালো লাগে, সেটা যেন মনে হয় ভোগের দিনই বেশি ভালো। বাড়ির খিচুড়ি একটু পাতলা, সঙ্গে ভাজা একটা ডিমের অমলেট, ওপরে একটু ঘি ছড়িয়ে, সেটা বেশি তৃপ্তি লাগে। এই যে একটু ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, হালকা একটু গরম জলে সেটা ভাপিয়ে নিয়ে, তো সবজি আমার কিছুই ছিল না, একটু আলু দিয়েছি আর একটু কড়াইশুঁটি। আগে খিচুড়ি যখন আমি করতাম, ডালটা ভেজে বসানোর পর গোবিন্দভোগ চালটা দিতাম। আমি বং ইটস থেকেই এটা শিখেছি যে একটু ঘিয়ে গোবিন্দভোগ চালটা ভেজে নিই। এভাবে করে দেখবেন, সেটাতে না খিচুড়ির টেস্ট, গন্ধ সবটাই বেশ অনেকটাই অন্যরকম হয়।
মশলা ভাজা আমার হয়ে গেছে, এবার মিশিয়ে দিলেই আমার রান্না শেষ হয়ে যাবে খিচুড়ি। মেয়ে অস্থির হয়ে গেছে খেতে দেওয়ার জন্য, বলছে গন্ধে আমার খিদে ডাবল হয়ে গেছে। আমরা এই ওয়েদারে খিচুড়ি খাচ্ছি, বাংলাদেশের পরিস্থিতি খুব অস্থির। এখন অবশ্য একটু শান্তি ফিরেছে, সবাই ভিডিও দিচ্ছে। যে যেখানে থাকুক সবাই শান্তিতে থাকুক, এটাই আমাদের কাম্য। এই সম্বারটা দেওয়ার পর একবার ফুটে উঠলেই আমি খেতে দিয়ে দেব। শুভরাত্রি। কাল সকাল যেন সবার সব স্বপ্ন পূরণের দিন হয়ে ওঠে। আজকে তাহলে এখন বিদায় নেই, আবার দেখা হবে আরেকটি নতুন দিনে। সবাই ভালো থাকবেন।